আঞ্চলিক ভাষাটাও মাতৃভাষা বা বাংলা ভাষারই একটা অংশ। আঞ্চলিক মাতৃভাষা দিবস তো সমগ্র বাংলাদেশের আর আঞ্চলিক ভাষা তথা হই আবার আর মায়ের ভাষা আর তো যেহনো ভাষা দিয়ে হতা হইতে পারি। অবশ্যই মাতৃভাষা কান সম্মানজনক এবং আর কান অর্জন। আমাদের এই আঞ্চলিক ভাষার বৈচিত্র্য আছে বলেই আমাদের এই প্রমিত ভাষাটা এত শক্তিশালী, বাংলা ভাষাটা এত শক্তিশালী। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মুই যেই ভাষায় এখন কথা কং সেই ভাষার জন্য জীবন দিছে রফিক, শফিক, বরকত, জব্বার, শফিউর সহ নাম না জানা মেলা মানুষ। 52 পর আজকে এখন পর্যন্ত প্রায় 74 বছরে এই মায়ের ভাষাকে কজনই বা মনে রাখছে, সেই বিষয়ে কথা কই মেলা মানুষের সাথে। চলেন ঘুরে আসি এবং মতামত জানি মায়ের ভাষা কজনই বা মনে রাখছে। আমার তো মনে হয় আঞ্চলিক ভাষাও বাংলা ভাষারই অংশ, কারণ আমরা যেটা মায়ের মুখ থেকে শিখি, মায়ের মুখ থেকে শুনে যে ভাষাটা আত্মস্থ করি সেটা তো মাতৃভাষা বলা হয়। সেক্ষেত্রে আমার মনে হয় আঞ্চলিক ভাষাটাও মাতৃভাষা বা বাংলা ভাষারই একটা অংশ। আসলে আঞ্চলিক ভাষাটা তো ওইভাবে এখন আর চর্চা করা হয় না বা ঠিক মনেও নেই, তবে চেষ্টা করছি আর কি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসলে জাতীয় সঙ্গীত তো চর্চা করা হয়েছে স্কুলে, যখন আমাদের কি বলে অ্যাসেম্বলি হতো বা র্যালি হতো তখন। তো আসলে এর বাইরে জাতীয় সঙ্গীত তো ওইভাবে চর্চা করা হয়নি, সেই জন্য মায়ের ভাষায় আসলে আমার সোনার বাংলাটা কীভাবে গাইতে হয় সেটাও আসলে ওইভাবে কখনো চিন্তা করে দেখা হয়নি। আঞ্চলিক মাতৃভাষা দিবস তো সমগ্র বাংলাদেশের আর আঞ্চলিক ভাষা তথা হই আবার আর মায়ের ভাষা আর তো যেহনো ভাষা দিয়ে হতা হইতে পারি। চট্টগ্রামের মানুষের স্পেশালি দিকে আর যেহনো অঞ্চলের যে যেহনো মানুষের ভাষা বুঝিতে পারি আর হইতে পারি। এটা বাংলা আমাদের বান্ন ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বা ওদের ইয়েটা ধারণ করে গাওয়া হয়েছে আর কি। আঞ্চলিক ভাষাটা তো হয়ে যাচ্ছে, আমরা ঢাকায় থাকি তো আঞ্চলিক ভাষাও আমাদের আঞ্চলিকতার চর্চা থাকে। আবার ঢাকায় ব্যবসা বাণিজ্য করি, এই জন্য আবার আপনাদের সাথে কথা বলতে বলতে দেখা যায় যে আমরা ওই শুদ্ধ ভাষায় কথা বলি। হ্যাঁ, অবশ্যই আরা বেগুন অবশ্যই আঞ্চলিক ভাষাটা সম্মান করির, যেন কি ধরুন আইয়া যেন ভাষা হরিবে না সাটগে ভাষা। আর অবশ্যই যা যার প্রত্যেকে জেলার হয়তো বা ডাহাইয়া ভাষা হর, সিলেট হলো সিলেট ভাষা হর, ইয়ে কারণ অবশ্য গৌরবের বিষয়, সম্মানের বিষয়। কারণ আরা হন ভাষারই কিনগরির সম্মান করির, প্রত্যেক ভাষায় আর বুঝা পড়ে অবশ্য আরা এখন হইতে পারির, ইয়ে নয় আর গৌরবের বিষয়। অবশ্যই মাতৃভাষা কান সম্মানজনক এবং আর কান অর্জন। ভাষা আন্দোলনের সময় অবশ্যই 144 যারা জারি করা হয়েছিল, হয়তো বা সালাম, বরকত, রফিক, জব্বর এগুলোর উচ্চারিত সুশীল দ্বারা জারি না করলে তার রক্ত দেওয়ার কোনো কথা আসতো না। হয়তোবা যা নিজের মনের ভিতরে ভাষাটা প্রকাশ করার জন্যই আমরা অবশ্যই রক্তটা দিছি। এটা হয়তো বা সুশীল দ্বারা না করলে গুলি চালানো পারতো না, গুলি চালাতো না। এই জন্য 144 দ্বারা জারি করার বিষয় আমাদের রক্তের সহিত ভাষার জন্য অবশ্যই কি দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। প্রথম শেখা শব্দ কোনটা এটা তো আমার স্মৃতিতে নেই, তো সম্ভবত বাবা তো মা এরকম, বাবা মা দাদা দাদি এরকম শব্দই প্রথম হবে আর কি। শুদ্ধ ভাষার চর্চা তো সবসময়ের জন্যই ভালো, আমাদের একটা প্রমিত মান বা প্রমিত ভাষা থাকা জরুরি, এবং একই সাথে জরুরি আমাদের আঞ্চলিক ভাষা থাকাটা জরুরি। আমাদের এই আঞ্চলিক ভাষার বৈচিত্র্য আছে বলেই আমাদের এই প্রমিত ভাষাটা এত শক্তিশালী, বাংলা ভাষাটা এত শক্তিশালী। হ্যাঁ, তো আঞ্চলিক ভাষা আমার মনে আছে অবশ্যই, কেন মনে থাকবে না? এটা আমার তো একদম মূলটাকে কখনো তো আর ভুলে যাওয়া সম্ভব না, এটা বলতে পারি না। আমার যতদূর মনে পড়ে ভাষা আন্দোলন 1952 না, এবং ইতিহাস পড়ে যতটুকু জানতে পেরেছি সেটা তো 47 সালে এটা শুরু হয়েছে। আবার তো দেশ ভাগের সাথে সাথে আমার তো মনে হয় ভাষা আন্দোলনটাও শুরু হয়ে গেছে। ভাষা আসলে কারি নেওয়া যায় কিনা এটা নিয়ে তো আমার প্রশ্ন আছে। আমার তো যতদিন জীবন আছে আমার ভাষাটা থাকবে, এটা কেউ কারে নেওয়া পারবে বলে আমার তো মনে হয় না। তারপরে যদি ভাষা কারি লিবা চাই তাহলে তো সবসময় আমি তো চেষ্টা করে যাব আমার জীবন দিয়ে হলেও আমার ভাষার মর্যাদা রক্ষা কর্মই আর কি। আমাদের হচ্ছে 21শে ফেব্রুয়ারি, এটা হচ্ছে আন্তর্জাতিক ভাষা দিবস। তো এই দিবসে হচ্ছে মাতৃভাষার জন্য আমার বাংলার যে দামাল ছেলেরা তারা হচ্ছে যুদ্ধ করে হচ্ছে জীবন দিয়েছে। তো সেটাই আমাদের ভাষা হচ্ছে যখন 1947 সালে আমাদের ভাষা কেড়ে নেওয়ার জন্য উর্দু আমাদের দেশে চাপিয়ে দিয়েছিল। তো এই ভাষার জন্য আর কি যুদ্ধ করেছে। তো তখন হচ্ছে ভাষার জন্য যুদ্ধ করে হচ্ছে যারা শহীদ হয়েছে তারা হচ্ছে মাতৃভাষার জন্য এই শহীদ হয়েছে।